শুভ নীল ষষ্ঠী। আমি এই নীল ষষ্ঠী নিয়ে তোমাদের একটা গল্প বলবো। তোমরা কি জানো এই নীল ষষ্ঠী কেন পালিত হয়? তাহলে গল্পটা শোনো। এককালে এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা ছিলেন নিঃসন্তান। নিঃসন্তান বলা ভুল হবে, সন্তান ছিল কিন্তু যতবার সন্তান হতো তারা বাঁচত না, মারা যেত। সেই শোকে কাতর হয়ে কোনো এক নদীর তীরে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী গেলেন এবং সেখানে আত্মহত্যা করার কথা চিন্তা করলেন। ঠিক সেই সময় মা ষষ্ঠী তাদের সামনে এসে হাজির হলেন বৃদ্ধা বেশে। বৃদ্ধা তখন সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে বললেন, তোমরা নীল ষষ্ঠী ব্রত পালন করো। তখন ব্রাহ্মণী বলল যে কি করব? তখন বৃদ্ধা বললেন, মানে মা ষষ্ঠী বৃদ্ধা বেশে তাদের বললেন, তোমরা এক কাজ করো, সারা দিন উপবাস থাকো। উপবাস থাকার পর ঠিক সন্ধ্যাবেলা বাবা শিবের মাথায় জল ঢালো। জল ঢেলে নীল ষষ্ঠী ব্রত পালন করো। এবার ব্রাহ্মণীর যে কথা শোনা অমনি কাজ করলেন। সেই নীল ষষ্ঠীর দিন, মানে আজকের দিনে তিনি সেই ব্রত পালন করলেন। সেই ব্রত পালন করার সঙ্গে সঙ্গে কি আশ্চর্যভাবে তাদের সব সন্তান, মানে মৃত সন্তানরা ফিরে এলো। সেই আনন্দে তিনি সেই থেকে নীল ষষ্ঠী ব্রত পালন করেন। তাহলে ভাবতে পারছো তো যে নীল ষষ্ঠী ব্রত কেন করা হয়? আসলে আমাদের সন্তানদের স্বাস্থ্যের কথা ভেবে, দীর্ঘায়ুর কথা ভেবে এই নীল ষষ্ঠী ব্রত পালন করা হয়। তো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।